শেখ হাসিনার ক্যাসিনো রাজনীতি যারা টিকিয়ে রেখেছিল, তারা যদি আপনার প্রশাসনে থাকে তাহলে তো আপনার শিক্ষকদের উন্নতি হবে না। যারা এই ঢাকা শহরে ক্যাসিনো চালিয়েছে, জুয়ার আড্ডা বসিয়েছে, যারা মানুষের খাদ্যকর্মের উপর সিন্ডিকেট করেছে, বাজারে বাজারে কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসকে অলিগার্কি যারা চালিয়েছে, সিন্ডিকেট করেছে, তারা কিন্তু খুব একটা গ্রেপ্তার হন না। তাদের ব্যাপারে সরকারের কোন পদক্ষেপ নেই। আজকে 9 দিন ধরে 11 দিন ধরে এই নন-এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পেটের ক্ষুধা নিবৃত্তের জন্য যে দাবি তুলেছে, এই দাবির প্রতি ন্যূনতম কোনো কর্ণপাত করেননি সরকারের পক্ষ থেকে। এটা তো আবু সাইদের রক্ত ঝরা সরকার, এটা তো বুদ্ধের রক্ত ঝরা সরকার, এটা তো আমাদের রক্ত ঝরা সরকার। সেই সরকার আজকে সমাজের যারা মেরুদণ্ড, সমাজকে যারা নির্মাণ করবে, ছাত্রদেরকে যারা গড়ে তুলবে, তারা রাস্তায় দাঁড়িয়ে তারা তাদের আহারের জন্য, খাদ্যের জন্য, কোন রকমের মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আজকে তারা দাবি করছেন, অথচ সরকারের পক্ষ থেকে কোন ধরনের নজর নেই। এদের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছেন কেন? আমি ওই যে বলেছি যে নিশ্চয়ই কিছু দলবিরোধী উপদেষ্টা রয়েছে যারা আপনার কোন ইতিবাচক পদক্ষেপ, জনগণের সবচেয়ে আলোচিত অংশ শিক্ষকরা, এই শিক্ষকদেরকে ক্ষুধার্ত রেখে, অনাহারে রেখে, এদের সন্তানদেরকে আপনার মৃত্যুর সাথে ভান্ডারে নিয়ে আপনারা কি আনন্দ পাবেন আমি জানি না। এই সরকারের অনেকেই গুরুত্ব দিচ্ছে না, আমি সবার কথা বলবো না। আমরা প্রধান উপদেষ্টাকে সম্মান করি, তিনিও দেশের একজন গুণী ব্যক্তি, তিনি দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসছেন আন্তর্জাতিক ভাবে। তিনি তো তার সিদ্ধান্তের উপর, তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের উপর তাকে থাকতে হবে। তাকে দেখতে হবে যে গ্রামে আশেপাশে শেখ হাসিনার দেশে, শেখ হাসিনার ক্যাসিনো রাজনীতি যারা টিকিয়ে রেখেছিল, তারা যদি আপনার প্রশাসনে থাকে তাহলে তো আপনার শিক্ষকদের উন্নতি হবে না। যারা আজকে সরকারের বেনিফিট বঞ্চিত, তাদেরকে তো এইভাবেই রাখবে। আমলাতন্ত্র তো তাই, জনগণের সাথে রাজনৈতিক কর্তৃপক্ষ অথবা সরকারের দূরত্ব তৈরি করা, এইটাই যুগ ধরে আপনারা করে এসছে। বন্ধুরা, আপনাদের বিষয়গুলি আমরা আমাদের বিএনপি যদি ক্ষমতায় আসে তখন আরো ভালো হবে, সেটি দেখা হবে। তবে এখন আপনাদের যতটুকু যে দাবি আপনারা করেছে তার অধিকাংশ দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।